আজ ছিল গণেশ চতুর্থী, তাই আমি আর শানু দুজনে মিলে ঠিক করলাম যে একটু ঘুরে আসি কোথাও থেকে। পুজো পুজো ভাব চলেই এসছে, আর যে কোনো পুজোতেই এখন আমাদের ঘোরাও শুরু হয়ে গেছে, কারণ এর আগের বছর দুর্গা পুজোতে শানু এখানে ছিল না। তাই আমি তো ডিসাইড করেই নিয়েছি, গণেশ পুজো হোক বা বিশ্বকর্মা পুজো হোক, আমার পুজো স্টার্ট হয়ে গেছে অলরেডি। চলে গেলাম ডায়মন্ড প্লাজাতে সবসময়ের মতো। ওইখানে গিয়ে ওয়ামো থেকে একটু টুকটাক কয়েকটা খাবার নিয়েছিলাম, কারণ আমরা দুজনেই বাড়ি থেকে সেদিনকার খেয়েই বেরিয়েছিলাম, কারণ একটু বেলা করেই বেরিয়েছিলাম। আর জানো আমার সাথে কি হয়েছে, মেট্রো করে যাচ্ছিলাম হচ্ছে বেলগাছিয়া, কিন্তু কি ভাবতে ভাবতে আমি দমদম চলে গেছিলাম। আর দমদম গিয়ে দেখি যে বিশাল বড় একটা লাইন, এদিকে বেলগাছিয়া শানু আমার জন্য প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। সবাইকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা টিকিট কেটে দেবে, কিন্তু কেউ দিল না। আর এই সেম জিনিসটা কিছুদিন আগে আমার সাথেও হয়েছিল, যখন আমি সামনে দাঁড়িয়েছিলাম আমাকে এসে তিনজন বলেছিল দিদি একটু টিকিট কেটে দেবে, আমি দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে মানুষের সাথে আমি কোনোদিনও খারাপ করতেই পারি না, কিন্তু মানুষের মনটাই খারাপ, কেউ কারোর জন্য একটুও ভাবে না। ভাই একটু একটা টিকিট কেটে দিলে কী বা হতো, মহাভারত দশত্ব হয়ে যেত। আমরা ডিসাইড করলাম যে যাব হচ্ছে সুপ্রিয়দাকে দেখতে, কারণ সুপ্রিয়দার লিগামেন্টের অপারেশন হয়েছে। আর ওখানে গিয়ে দেখি যে আমার ভ্লগ চালিয়ে ওরা আমাকেই রোস্ট করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে সুপ্রিয়তা নতুন বাড়িতে এই ঢুকেছে, 6 দিন হয়েছে। ওর বাড়িতে এখনও সব অগোছালোই ছিল, আমরা সের মধ্যেই গেছিলাম। আর বাড়ির সবাই এত ভালো, সবাই আমাকে ডেকে ডেকে বলছে তোমার ভ্লগ দেখি, তোমার ভ্লগ দেখি। আমার ভীষণ ভালো লেগেছে, বৌদিরা ভালো, আর সুপ্রিয়তার মাও খুব ভালো, আর বাবার সাথে তো আমার আগেই পরিচয় হয়েছিল। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আমি আর শানু ডিসাইড করলাম যে দুজনের দুটো সুন্দর হেলমেট কিনতে হবে, কারণ যেহেতু হেলমেটটা মাস্ট। তো আমাদের হেলমেটটা অতটা ভালো ছিল না, অবশ্যটাও শানুর ভাইয়ের ছিল। তো আমরা ডিসাইড করলাম যে আমরা হেলমেট কিনবো। তাই আমার বাড়ির সামনেই যেহেতু শুভনীল এসছিল, তাই জন্য বাবাকেও ডেকে নিলাম, কারণ বাবা এইসব হেলমেটের ব্যাপারে ভালো বোঝে। তাই বাবাকে ডেকে নিয়ে বাবা বললো আমি একটা দোকানে নিয়ে যাচ্ছি। বাবা এইটা আমাদের বাইপাসের উপরে একটা দোকানে নিয়ে এসেছিলো মল্লিকপুরে। তো সেখান থেকে আমি একটা হেলমেট নিলাম, আর শানু আমাকে একটা হেলমেট কিনে দিয়েছিল। এত মিষ্টি ছিল এই হেলমেটটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর আমাদের দুটো হেলমেটের প্রাইস পড়েছিল ওই 2300 টাকা সামথিং। হেলমেটগুলো বেশ আমরা অফারেই পেয়েছিলাম, আর আমাদের অনেকই পছন্দ হয়েছিল। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর নিজের স্কিন কেয়ার করে নিলাম, কারণ সামনেই যেহেতু পুজো চলে এসছে, তো নিজের স্কিনটাকে একটু মেনটেন করে চলতে হবে। আর সামনে আমার অনেকগুলো কাজও আছে, তো ওই জন্য একটুখানি এত বাইরে রোদে বেরোতে হচ্ছে, তাই জন্য ট্যানও পড়ে যাচ্ছে। কিন্তু আমি ডিসাইড করে নিয়েছি আমি 20 তারিখের পরে আর কোথাও বেরোবো না, একবারে পুজোর সময় বেরোবো, নাহলে এই ট্যান আমি আর হাঁটাতে পারবো না। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমি কি কি ইউজ করলাম এটা জানতে হলে কমেন্ট করো, আমি তোমাদেরকে অন্য কোনো একটা ভ্লগে অবশ্যই শেয়ার করবো। বাদ বাকি ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। তোমরাও জানিও তোমাদের গণেশ চতুর্থী কেমন গেল। আর লাস্টে আমি একটু ডান্স করছিলাম।